বাহ! আমরা মহাপ্রভুর কথা শুনছি, আরো শুনবো। তো আমরা আসছি মহারাজের কাছে। মহারাজ, প্রথমত মহাপ্রভু কে? খুব ভালো প্রশ্ন। মহাপ্রভুকে তো বাংলার মানুষ সমাজ সংস্কারক। তারা তো জানে কিভাবে তিনি একজন মহান ব্যক্তিত্ব, মহাপুরুষ, সমাজ সংস্কারক। কিন্তু এটা জানাটা সম্পূর্ণ জানা নয়, এটা খুব অসম্পূর্ণ জানা হয়ে গেছে। চৈতন্য মহাপ্রভুকে বলা হচ্ছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। কৃষ্ণচন্দ্র ভগবান যিনি বৃন্দাবনে আবির্ভূত হয়ে দাপর যুগে শেষে লীলাবিলাস করেছিলেন, সেই কৃষ্ণচন্দ্র ভগবান কলিযুগে গৌরচন্দ্র, গৌরচন্দ্র মানে চৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম হচ্ছে গৌরচন্দ্র, তো গৌরচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। এবং বলরাম তিনি আবির্ভূত হয়েছেন নিত্যানন্দ প্রভু রূপে। আবার বলা হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নহে অন্য। চৈতন্য হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত তনু। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। স্বরূপত চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ স্বয়ং, কিন্তু তিনি রাধারানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। কলিযুগে সাধারণত বলা হচ্ছে শাস্ত্রে কলিযুগে ভগবান অবতীর্ণ হন না, যেন বলা হচ্ছে কলিযুগে ভগবান কিভাবে আবির্ভূত হন? ভক্ত স্বরূপে। যেন ভগবানের আরেকটি নাম হচ্ছে ত্রিযুগী, তিনি সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে আবির্ভূত হন, কিন্তু কলিযুগে তিনি ভগবত্তাকে প্রকাশ করেন না। কারণ কলিযুগের মানুষ বিভ্রান্ত, আর ধর্মের ব্যাপারে আরো বেশি বিভ্রান্ত। আর প্রভুপাদ বলতেন কলিযুগে যেহেতু আসল ভগবানকে মানুষ চিনতে পারে না, সেই জন্য অন্যান্য মানুষেরা তারা নিজেদেরকে ভগবান বলে স্থাপনা করে। আসলে প্রভুপাদ বলতেন যে কলিযুগে ভগবানের ফ্যাক্টরি খুলেছে, প্রতিদিন নতুন নতুন হুম, ভগবান সেই ফ্যাক্টরি থেকে প্রোডাকশন হচ্ছে, এবং মানুষও তাদেরকে ভগবান বলে মেনে নিচ্ছে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে কে ভগবান, আমরা কিভাবে জানবো? প্রভুপাদ বলতেন যদি ভগবানকে জানতে হয় তাহলে ভগবানের জানার উৎসের কাছে যেতে হবে। ঠিক যেভাবে কেউ যদি জানতে চায় আমাদের বাবাকে, তাহলে মার কাছে যেতে হবে। তাই ভগবান হচ্ছেন আমাদের পরম পিতা, তাই পরম পিতাকে জানতে গেলে আমাদেরকে পরম মাতা, শাস্ত্র, তো বৈদিক শাস্ত্রের মাধ্যম দিয়ে জানতে হবে কে ভগবান। তাই শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ রয়েছে কিভাবে কলিযুগে চৈতন্য মহাপ্রভুই ভগবান রূপে অবতীর্ণ হবেন। তাই কলিযুগের ভগবানের স্বরূপ হচ্ছেন শ্রীমন মহাপ্রভু। বাহ! চৈতন্য মহাপ্রভুকে, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তিনি, তাকে আমরা চৈতন্যদেব বলি বা সমাজ সংস্কারক বলি, এবং সমাজ সংস্কার করেছেন, সেটা আংশিক সত্য। কিন্তু পূর্ণ সত্য হচ্ছে তিনি হচ্ছেন স্বয়ং পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবান। সে কথা মহারাজ আমাদের কাছে প্রতিষ্ঠা